প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করব সংবাদ সূচনা নিয়ে। সূচনার কয়েকটি প্রকারভেদ রয়েছে, যেমন সারভিত্তিক, বুলেট ইন্ট্রো, অলঙ্কৃত বা রূপকধর্মী, বক্তব্য মন্তব্য নির্ভর, কথোপকথন, স্ট্যাকাটো, প্রশ্নবোধক ও বর্ণনামূলক সূচনা। এখন আলোচনা করব সারমর্মভিত্তিক সূচনা কি। এ ধরনের সূচনায় সংবাদের সমগ্র চিত্রটি ফুটে ওঠে। সূচনায় ঘটনার মূল বিষয় সংবাদের শুরুতে সারাংশ আগের স্থান পায়। সংবাদপত্রে বহুল ব্যবহৃত এ ধরনের সংবাদ সূচনায় সাধারণত সড়ক ক এর উত্তরগুলো তুলে ধরে পাঠককে সংবাদের সামগ্রিক দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে উল্টা পিরামিড স্টাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সহজ সরল ভাষাগুলো দেওয়া হয়। এই ধরনের সূচনা করেই যেন পাঠক ঘটনাটি সম্পর্কে অনেক ধারণা পেতে পারে। অধিকাংশ সংবাদ সূচনা যেভাবে লেখা হয়, যেমন 2 মাস ধরে মন্ত্রিসভায় জাতীয় রপ্তানি নীতি নিয়ে চরম মতবিরোধ চলার পর প্রধানমন্ত্রী গতকাল বাণিজ্য মন্ত্রীকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। বুলেট ইন্ট্রো, দর্শকের মনে যেটি বুলেটের মতো বিদ্ধ হয় সেটি বুলেট ইন্ট্রো। যে ইন্ট্রো পাঠকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়, সাধারণত আলোচিত, খ্যাতিমান ব্যক্তি, চাঞ্চল্যকর ও বিস্ময়কর সংবাদের ক্ষেত্রে বুলেট ইন্ট্রো প্রযোজ্য। এ ধরনের সূচনায় সংক্ষিপ্ত কোনো বাক্যে লেখা হলেও এর অর্থব্যাপ্তি ব্যাপক, শানিত, তীক্ষ্ণ ও তীর্যক। যেমন মৌলানা ভাসানী আর নেই, ইরাক আজ ইরান আক্রমণ করেছে। অলঙ্কৃত ও রূপকধর্মী, এ ধরনের সংবাদ সূচনার বিষয়টি সরাসরি না বলে একটু ঘুরিয়ে সাহিত্যের আশ্রয় নিয়ে রসালোভাবে উপস্থাপন করা হয়। শব্দের পর অলঙ্কৃত ও রূপকধর্মী শব্দ বসিয়ে ঘটনাটি ক্রমশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। কবি সাহিত্যিকদের মতো সাংবাদিকেরাও এ ধরনের শব্দ ব্যবহার করে সংবাদকে আকর্ষণীয় করে তোলে। যেমন সকালবেলার কাঁচা রোদ এখন ঝলমল করছে, স্টেডিয়ামের গ্যালারিতে রং বেরঙের পোশাক পরা কিশোরীর দল কলরব করে উঠল, হাততালিতে মুখরিত সমস্ত মাঠ। তার মধ্যে প্রেসিডেন্ট এসে অনির্বাণ মশাল জ্বালালেন। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহেও থাকবে এসবের উপর আলোচনা। ধন্যবাদ।